মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ কার্যক্রম চলছে। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, আপিল কার্যক্রমের সবশেষ কি কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নাবিলা। তবে একটি তথ্য আপনাকে একটু কারেকশন করে দিই। সেটি হচ্ছে যে শুধু মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে যে আপিল হচ্ছে বিষয়টি সেরকম নয়। রিটার্নিং কর্মকর্তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন এবং যাদেরটি মনোনয়ন অবৈধ ঘোষণা করেছেন প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু আপিল করার সুযোগ রয়েছে। এরই মধ্যে গতকাল যে ৪২ জন প্রার্থী আপিল করেছেন, ৪২টি আপিল জমা পড়েছে। সেখানে একজন বৈধ প্রার্থীর মনোনয়নের বৈধতা নিয়েও চ্যালেঞ্জ করেছেন সংক্ষুব্ধ একটি পক্ষ, এবং তারা এই নির্বাচন কমিশন বরাবর আপিল করেছেন। তো গতকাল থেকে যে আপিল কার্যক্রম শুরু হয়েছে সেটি কিন্তু আপনারা জানেন যে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে, এবং আজকে সকাল থেকে অর্থাৎ সকাল ৯টায় এই আপিল কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে ২০ জন প্রার্থী বা প্রার্থীর প্রতিনিধি তারা এখানে এসে এই নির্বাচন কমিশন বরাবর আপিল করেছে। তো গতকাল প্রথম দিনে যতটা আমরা চাপ দেখেছিলাম, অ্যাপিলের মানুষের ভিড় দেখেছিলাম, তবে আজকে খুব একটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। মাঝে মধ্যে দুই একজন আসছেন, তারা আসলে এসে তাদের আপিল করছেন। এবং আপনারা জানেন যে আপিল ৯ তারিখ পর্যন্ত চলবে। এরপর ১০ তারিখে শুরু হবে আপিল নিষ্পত্তির কার্যক্রম, এবং সেটি ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সেই কার্যক্রমটি চলবে, এবং এরপরই আসলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এর মধ্যে নির্বাচন কমিশন যাদের পক্ষে বা বিপক্ষে রায় দিবেন, সেই রায়ে সন্তুষ্ট না হয়ে কোনো প্রার্থী যদি মনে করেন তিনি চাইলে উচ্চ আদালতে গিয়ে আবার তিনি আসলে আইনি লড়াই করতে পারেন তার প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য, সেক্ষেত্রে হয়তো উচ্চ আদালত থেকে যদি তিনি আবার রায় পান প্রার্থিতা ফিরে পাওয়ার, নির্বাচন কমিশন সেখানে আরেকটি পরিবর্তন আনতে হবে, অর্থাৎ চূড়ান্ত প্রার্থী তালিকায় হয়তো নতুন নাম যুক্ত করতে হবে। এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর অর্থাৎ ২০ জানুয়ারি দেয়া হবে প্রতীক বরাদ্দ। এরপর থেকে শুরু হবে মূলত নির্বাচনের যে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা, সেটি শুরু হবে। তো আরেকটি তথ্য যোগ করে আজকে আপিলের সাথে কিছুক্ষণ আগে এখানে যে কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত, সেখানে আসলে সাংবাদিকদেরকে আহ্বান করা হয়েছিল তাদের এই সেল কার্যক্রম পরিদর্শনের জন্য। তো সেখান থেকে জানানো হয়েছে তারা সারা দেশকে ৮টি জোনে ভাগ করে আসলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি মনিটরিং করছেন, এবং যখনই যেখানে কোনো ঘটনা ঘটছে সেটি সরাসরি তারা আসলে সেই অঞ্চলে কথা বলছেন, এবং বিষয়টি নিয়ে তারা সঠিক তদন্ত অথবা যে সঠিক কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নির্দেশনা প্রদান করছেন। এবং তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে যে ধরনের খবর তারা আসলে পেয়ে থাকেন, সেই খবরগুলো তারা প্রতিদিন নোট ডাউন করেন, এবং সেখান থেকে তথ্যগুলো তারা যাচাই বাছাই করে যেই ব্যবস্থা নেওয়া দরকার সেটি তারা আসলে গ্রহণ করছেন। একই সঙ্গে আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে এক ধরনের উদ্বেগ রয়েছে এবার নির্বাচনকে কেন্দ্র করে, এবং এআই এর অপব্যবহার নিয়ে সেটিও কিন্তু এই কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে আসলে মনিটর করা হচ্ছে, এবং তারা বলছেন যে কোনো ধরনের অপতথ্য মোকাবেলায় তারা সঠিক তথ্য জনগণের সামনে দিতে চান, এবং সঠিক তথ্যের মধ্য দিয়ে অপতথ্যকে তারা আসলে রোধ করতে চান। তো সেই কার্যক্রমটি নিয়ে আসলে গণমাধ্যমকে তারা অবহিত করছেন, এবং তারা বলছেন যে এই বিষয়ে প্রতি সপ্তাহে তারা একদিন গণমাধ্যমের সাথে কথা বলে দেশের সার্বিক নির্বাচনী পরিবেশ পরিস্থিতি তারা জাতির সামনে তুলে ধরবেন।